চার শহীদের নামে বাংলাদেশে তখন একটি কলেজই হয়েছিল আমার বাবার প্রতিষ্ঠিত। সেই কলেজ যখন হয়, আমার কানে শোনা মানুষ এসে বলেছিলেন, নোমান ভাই, এই কলেজটা আব্দুল্লাহ নোমান কলেজ কেন নয়, একটু আপনার নামে করি না? আব্বা বলেছে, তওবা করো, আমি চার শহীদের নামে কলেজ করব, আমার নামে যেন কোনো কলেজ না হয় আমার জীবদ্দশায়। সেই ধরনের একজন রাজনীতিবিদ, সেই ধরনের একজন ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল নোমান, যিনি মন্ত্রী হবার পরদিন চট্টগ্রামে লালদিঘির ময়দানে বলেছিলেন, আপনারা শুধু দোয়া করবেন ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান যেন মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ঊর্ধ্বে থাকতে পারে। তিনি তার জীবন দিয়ে, তার কাজ দিয়ে সেই পরিচয়, সেই স্বাক্ষর রেখে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। কেউ কোনো বাজে কথা এই ভদ্রলোককে নিয়ে বলতে পারবে না। তাই আমি আজকে যার কথা বলছি, তিনি শুধু আমার বাবা নন, তিনি একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান আব্দুল্লাহ আল নোমান। আমার কাছে ঠিক 5 দিন আগে তিনি বললেন, তোমার পাসপোর্ট ভিসা আছে লন্ডনের, ইংল্যান্ডের? এক্সকিউজ মি। আমি বললাম আছে। আমার পাসপোর্টের কি খবর? আমি বললাম, ওটা তো আব্বা আমি দেখলাম 5 মাস আছে, তো এখন তোমার ভিসাটা করা যাবে না। তৎক্ষণাৎ একজনকে আমরা দায়িত্ব দিলাম, কেননা তিনি আগ্রহ প্রকাশ করেছেন আমি ভিসা নিয়ে 10-15 দিনের মধ্যে ম্যাডামকে এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, আমি একটু কথা বলবো, তুমি প্রস্তুত থাকো। 5 দিন আগের কথা। এবং সেই পাসপোর্টের মানুষ আজকে স্বাক্ষর নেবার জন্য, ফিঙ্গারপ্রিন্ট নেবার জন্য আজকে এসছে। রাসেল তার নাম। এক অদ্ভুত পরিহাস। তো আমাকে নিয়ে তিনি একটু যাবেন এবং আমরা আব্বা কথা বলবেন, এটা ছিল। তো আপনারা আসলে সবাই আমার চেয়ে বেশি আব্বাকে ভালো করে চেনেন, তাই বাবা বলে বলে আমি তাকে নামাতে চাই না। সেই মানুষের জন্য আপনারা দোয়া করবেন। আমি জানি তিনি বেহেশত নসিব হবেন, তারপরও আমরা সবাই একটু আমিন বলি যে তিনি বেহেশত নসিব হবেন। অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে এই খররৌদ্রে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি দারুণভাবে কৃতজ্ঞ পরিবারের পক্ষ থেকে। আমরা বাদ জুমা চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ, যেই জামিয়াতুল ফালাহ তার হাতে আসলে আবারও এই কাজ হয়েছে, সেই জামিয়াতুল ফালাহ বাদ জুমা শুক্রবার আমরা তার বিশাল সে জানাজায় সবাই সমবেত হব এবং এরপরে রাউজান গহিরায় তাকে দাফন করা হবে বাদ আসর। আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য। আর অক্সফোর্ড লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেছিলাম, এর আগে মিশিগানে পড়েছি, আর আমার বোন অনেক আগেই ডক্টর হয়ে গেছে ঢাকা মেডিকেল থেকে। এগুলো প্রায় আজকে থেকে 15 বছর আগের কথা, তাই একটু সংশোধন করে দিলাম। শেষের লেখাটি হয়তো ইন্টারনেটে ছিল, তাই অ্যানি আঙ্কেল বলেছেন। আবারও আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার বাবার কোথাও যদি কোনো কষ্ট, কোথাও কোনো লেনদেন, আমার কাছে আসবেন আর তাকে ক্ষমা করবেন, আমি তার হয়ে মাফ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাবার জানাজায় বক্তব্য দেবার এই অভিজ্ঞতা খুব অপ্রয়োজনীয় এবং খুব অসহনীয়। তারপরও আমাকে দুটো বিষয় বলতেই হবে। একটি হলো, যদি কোনো লেনদেন থেকে থাকে, পাওনা থেকে থাকে আমার বাবার কাছ থেকে, আমি আছি, সে বিষয়ে আমি দেখব, আপনারা জানবেন। আর তাকে মাফ করে দেবার জন্য অনুরোধ করব, যদি কখনো কোনো জ্ঞাতসারে অথবা তিনি তার অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাকে মাফ করে দেবেন। আপনারা মাফ করেছেন? আলহামদুলিল্লাহ। আমি দুটো তথ্য একটু কারেক্ট করে দিতে চাই এবং একটু অ্যাডিশন, একটা যোগ করে দিতে চাই। অনেক কিছু এখানে যারা উপস্থিত আছেন, আপনারা আমার বাবার পরিবারের সদস্য, যারা আমাদের রক্তের সম্পর্ক, তার চেয়ে বোধহয় আরো বেশি সম্পর্ক আমার ডান দিকে এবং সামনে সম্মুখে যারা আপনারা আজকে সমবেত হয়েছেন। এটি আমি বলার সময় আমার আওয়াজে আপনারা বুঝতে পারছেন যে আমি কথাটা কত মন থেকে বলছি। আব্দুল্লাহ আল নোমান মনে করতেন তার পরিবার জনগণ,
আব্দুল্লাহ নোমান মনে করতেন তার পরিবার বিএনপির যতগুলো নেতাকর্মী আছে সারা বাংলাদেশে, শুধু চট্টগ্রামে নয়, সবাই যেন তার পরিবার। আমার মনে হয় তার সংস্পর্শে আসেননি এমন কোন নেতা বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই, কেননা আমি তাদেরকে চিনি, তারা আমাকে সমীহ করেন, স্নেহ করেন, আমি শ্রদ্ধা করি। তো একটি তথ্য যেটি আমার বলতে খুব গর্ব লাগে, এবং এটি বিএনপির অর্জন, এটি ম্যাডামের অর্জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে দেশনেত্রী লালদিঘির ময়দানে আপনাদেরই আব্দুল্লাহ নোমান এই উপাধি দিয়েছিলেন আমাদের নেত্রীকে, বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী। তার মাধ্যমে চট্টগ্রামে তৃতীয় সেতু, কর্ণফুলী তৃতীয় সেতু, এটি প্রতিষ্ঠা পেয়েছিল। 2006 কাজ শুরু হয়েছিল, এবং এই কর্ণফুলী সেতু, এই তৃতীয় সেতু যদি না থাকতো, আজকে 16-17 বছর চট্টগ্রামের কি দশা হতো, এবং এই উত্তর চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামকে কিভাবে আমরা সংযুক্ত রাখতাম আমি জানি না। শহীদ NNM যে কলেজ নামে একটি 4 শহীদের নামে 90-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান